মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘিরে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় পারস্য উপসাগরে আটকে আছে লিব্রেথা নামের একটি ট্যাঙ্কার। কাতারের রাস লাফান বন্দর থেকে ৬২,০০০ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল এই ট্যাঙ্কারের। প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু না হওয়ায় এটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করতে পারছে না। একটি গণমাধ্যমের খবরে বিষয়টি জানা যায়। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দেখা যায় লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কারটি কাতারের উপকূলের কাছাকাছি বহির্নোঙরে অবস্থান করছে। ৩ দিন ধরে এটি একই স্থানে নোঙর করে আছে। ট্যাঙ্কারটির ড্রাফট বা পানির নিচে নিমজ্জিত অংশের গভীরতা ১১.৩০ মিটার, যা থেকে বোঝা যায় এতে এলএনজি বোঝাই রয়েছে। প্রায় ২৯৫ মিটার দীর্ঘ এই ট্যাঙ্কার বড় আকারের এলএনজি পরিবহন জাহাজের মধ্যে একটি। ট্যাঙ্কারটি স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নুরুল আলম জানান, লিব্রেথা ট্যাঙ্কারটির মাস্টার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছিলেন। তবে এখন দেখা যাচ্ছে জাহাজটি এখনো হরমুজ প্রণালীর ভেতরে রয়েছে। ওয়াদি আল সেইল নামে আরেকটি ট্যাঙ্কারে এলএনজি বোঝাই করার কথা ছিল, সেটিও এখনো হরমুজ প্রণালীর ভেতরে যেতে পারেনি। এই দুই ট্যাঙ্কার মার্চের মাঝামাঝি সময় দেশে পৌঁছানোর কথা ছিল। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।